কে বলছে আমারে ভোরে উইঠা লিপস্টিক দিতে? সকালে ঘুম থেকে উইঠা আগে একটু লিপস্টিক দিয়ে নিলাম। দেখেন তো আবার কেমনে দিলাম? দিয়া ঠোঁটটারে এভাবে কইরা তা এখন আমি কফি আর টি তৈরি করব। আমার জন্য হবে চা, সকালে আমি চা ছাড়া কিছু খাই না, বিস্কুট খাই। আর এই যে আপনাদের দুলাভাইয়ের জন্য একটু কফি করব। তাই বারবার করে এই যে দেখছি এই যে কফি দেখছেন? আর আমি দেখছেন রাত্রে না সত্য কথা বলি এই যে চা পাতা বুঝছেন? বিশ্বাস করেন আমি চা ছাড়া কিছু খাই না। চায়ের ওই যে কাপের দেখছেন দাগ বইরা গেছে। চায়ে খাইতে, খাইতে দাগ বইরা গেছে। এটা আবার মাঝে মধ্যে আমি আবার বেকিং সোডা দিয়ে ভালো কইরা ঘষা দিলে এক্কের দাগগুলা চইলা যায়। আর চিনি তো আমি একটু বেশি খাই চায়ে। মানে চা খাবো মিঠার জন্য বুঝছেন? মিষ্টির লোভে গরম পানি দিয়ে এটা আমার জন্য করলাম চা। আর আপনাদের দুলাভাইয়ের জন্য করব কফি। আর কইয়েন না সারারাত ঘুমাইতে পারি নাই। নিচে ঘুমাইছি তো এক্কারে ঘুম ভালো হয় না। আমি আবার চা মানে কফির পানি, কফি আপনাদের দুলাভাইরে দেইখ্যা, দেইখ্যা কফির পানি দেই বুঝছেন? যে পানিটা ঠিক আছে কিনা। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে সামনের থেকে কাঁটা চামচটা নিয়েছিলাম। নিয়ে এটারে নিয়ে গুটাই ঠুটাই তারপরে আবার আমার কাপটারের ভিতরে যে চা দিছি, এই কাপটারও কিন্তু একই চামচ দিয়ে গুটাইতেছি দেখছেন? আজকে কিন্তু আমি দুষ্টামি কইরা ভিডিওটা করতেছি। আপনারা অনেকে হয়তোবা বিরক্ত বোধ হইতে পারেন। সেজন্য আমি ভেরি সরি। আর এই যে দেখেন এইখানে আমরা ঘুমাইছি এই যে নিচে। এই যে বিছনা করা রয়েছে এই যে আমরা ঘুমাইছি এখানে আমার পাও দেখাইলাম দেখছেন? আর এই যে কাপড়-চোপড় সোফার উপরে। আর এই যে কি জানেন? চাল। এই চালে আমার পোকায় পড়ছে বুঝছেন? পোকায় ধরছে। আমি মনে ছিল না আমার চাল আমি কালো পলিথিনের ভিতরে রাখছিলাম। কোরিয়াতে কালো পলিথিনে চাল রাখলে বা কিছু রাখলে সেটা পোকায় ধরে। আর এইটা আমি গাঁঠি কিনছি, কচুর গাঁঠি কিনছি। দেখছেন ওই যে কত বড়, বড় গাঁঠি কিনছি। পসার ব্যাগটা ওইখানে রয়েছে। কোনো রুমের ভিতরেই ঢুকতে পারতেছি না। আবার ওইখানে একটা ওই যে সুন্দর বাক্স রয়েছে দেখছেন? ডিমগুলো সেই রকম রয়েছে। কোনো কাজ করতে পারতেছি না। এই যে ম্যাট্রেস। আমাদের ওই যে ঘুমানোর যে খাটটার ম্যাট্রেস, এই রুমেও ঢুকতে পারতেছি না। ওই যে সামনে আরেকটা রুম ছিল ওই রুমেও ঢুকতে পারতেছি না। পিছনে আরও একটা বড় রুম রয়েছে। কোনো রুমে ঢুকতে পারতেছি না। ভাই রে ভাই কপাল আমার কপাল। এক্কেরে কপাল বিশ্বাস করেন। এই যে দেখেন খাটের উপর খাট উঠাই থুয়ে রেখেছি। তার উপর চেয়ার উঠাই থুইছি। আর এই যে পিছন দিক দিয়ে গেলে পরে দেখেন এই যে আরেকটা ভালো জিনিস আপনাদের আপনারা যে মনে করেন কল্পনা আফা বড়লোক বাইরে ভাই এই যে ওয়ারড্রপটা দেখাইতেছি এই ওয়ারড্রপটা আমার একেবারে প্রথম কোরিয়াতে আসার পরে মানে বিয়ের পরই এটাই আমাদের কেনা হয়েছিল। তো দেখেন চামড়া উঠে গেছে এটার আমি ফেলাইতে চাচ্ছি না। তারপরেও এটার এখন হইলেও ফেলাইতে হবে কারণ এটা ঠিকমতো আটকাইতে পারতেছি না। অনেক দিন হয়ে গেছে এই দেখেন ভাঙা। এই জিনিসগুলো আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে একটা করে খুঁজা পাওয়া যাবে। এটা কিন্তু ১ দিন ২ দিনের জন্য না। পচা এইটারে ছোটোবেলায় থাকতে একা খুলতো আর বন্ধ করতো। এটা সুন্দর একেবারে সুন্দর ঢুইকা যেত ড্রয়ারগুলা। এই দেখেন ঘরের অবস্থা দেখেন আমাদের সবচাইতে বড় রুমটার অবস্থা এরকম। এই যে আমার পাও দেখাইতেছি দেখছেন নি? পাটা কাইট্টা দিলাম। তারপরও কোনো জায়গায় পা দেখা যাইব না বুঝছেন? এই হচ্ছে আমাগো ঘরের অবস্থা। সে মানে কোনো না। কবে যে ঠিক হবে কোনো ঠিক ঠিকানা নাই। একটু রান্না-বান্না করব, এই করব তাই হইতেছে না। আর বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম কোকোনাটের ফাদা কোকোনাট। মানে আমার কোকোনাটের উপরে সেই লোভ বুঝছেন? আমার কোকোনাটের বিস্কুট যে এত ভালো লাগে আপনাদের বুঝাইতে পারবো না। যে কোকোনাটের বিস্কুট আমার এত কেন প্রিয়? ভাই রে ভাই আমি জানি না খুলনার মানুষ কি কোকোনাট বেশি পছন্দ করে নারিকেল। আর এই বিস্কুটগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর এবং খুবই মজার। বিস্কুটের কালারটা কিন্তু সুন্দর। এই কালারটা যদি আপনাদের দেখাই এখান থেকে খুলতে হয় আপনাদের মানে বাজারে গেলে আমার খালি বিস্কুট কিনতে ইচ্ছা করে কোকোনাটের বিস্কুট দেখেন দিনে কত সুন্দর রং। আপনাদের দুলাভাই আমার বলতেছে কি দাঁড়াও এই রংটা আমি একটু সুন্দর করে মিশাই দেখাই। যেমনি প্যাকেটের গায়ের রং তেমনি সুন্দর মানে একেবারে সেম কালার বুঝছেন? এই কোকোনাট দিয়ে তৈরি করা হয়েছে। আপনাদের দুলাভাই সুন্দর করে বুঝাই দিতেছিল। তা আমি যত যাই বিস্কুট হয় না কেন সবই আমি চার মধ্যে ডুবাইয়া ভিজাইয়া খাই। এইটাই হইতেছে গিয়ে আমার নীতি। ওই ছোট্টবেলার নীতি আমার এখনও যায় না, এখনও যাবে না, কোনো কালেই যাবে না বুঝছেন? আমি আবার সেই সময় বিশ্বাস করবেন কিনা আপনি জানেন আমাদের টেবিলের অবস্থা ওইরকম। কোনো পরিবর্তন নাই। আজ কয়েকদিন ধরে এইরকম। আপনারা অনেকেই বলছিলেন একটা আপু তো বললেন যে ভিডিও দেন আপনি কি করেন তার ভিডিও দেবেন। দেখছেন নি আজ কয়েকদিন ধরে আমাকে অবস্থা দেন। আর এখানে আমি একটা সুন্দর কইরা স্যুপ রান্না করছিলাম আপনাদের দুলাভাইয়ের জন্য। কোরিয়ান এক্কেবারে মেউনথাং বলে এটারে মানে কোরিয়ার একেবারে ঝালের একটা স্যুপ। মানে তেল ঝাল কয় না ওই যে আমাদের দেশে অনেক সময় কোরিয়ানদের কাছে সেই স্বাদ বুঝছেন? এইটা কি জানেন? মাছের ডিম, তারপরে এটা মূলা আর ওই শাকগুলো হচ্ছে মিনারি শাক। ওই যে আমাদের দেশে অনেকটা হেলাঞ্চা শাকের মতো। তা এই ডিম দিয়া পচা খাইতে খুব ভালোবাসে। ডিম দিছিলাম, তারপরে মাছ আছে কোরিয়ান সমুদ্রের মাছ।
সমুদ্রের। আর এই যে দেখেন ওর ভিতরের আবার ওই যে এইগুলো থাকে বুঝছেন, ওই যে পেটা মেটা না কি যেন কয় মাছের, তাই থাকে। আর এই হচ্ছে মাছ। আপনাদের দুলাভাইয়ের এই মেউনথাং কইরা দিলে আপনাদের দুলাভাইয়ের আর কিচ্ছু লাগে না, 2-3 প্লেট ভাত খেয়ে ফেলাবে, মানে বাটি ভাত খেয়ে ফেলায়। তার এটা হচ্ছে আপনার দুলাভাইয়ের প্লেট। আর ওই পাশে যে ডিমেরটা দিছিলাম ওইটা ছিল পচার জিওর, কারণ জিও তো মাছ খায় না, মাছের ডিম খায়। তা আবার এই সমুদ্রের ডিম বুঝছেন, আর কোনো ডিম না। একদিন মা অনেক করে চিন্তা করছিলাম ইলিশের ডিম কিনে না পচারে বাইজা দেবো, তা মাছ পাই না, বড় মাছ পাইলেও যে দাম বুঝছেন, ছোটো ছোটো 2-3টা মাছ কিনে আনছিলাম অনেক দিন আগে, একটা খাইছি আর 2টা রাইখে দিছি ফ্রিজে। আমি জানি না আসলে মাছ আর এই যে শোনেন, এই যে হচ্ছে ঘানজাঙের মধ্যে দিতেছে হসাবি, হসাবি হচ্ছে একেবারে ঝালের একটাই, এই যে হসাবি এইটা দিয়ে একেবারে ঝাল কইরা ফেলাবে ওই ঘানজাং সয়া সস, ওই সয়া সসটা, তারপরে মাছ দিয়ে বড়াই বড়াই এই যে শাকগুলা দিয়ে বড়াই বড়াই দুইজনে খাবে, ওই যে ডিম দিয়েও বড়াই বড়াই খাবে, বুঝলাম না, যা খাবে সব বড়াই বড়াই খাবে। ওই যে জালের যে সসটা যেটা তৈরি করতেছে, আপনাদের দুলাবের অনেক করে মূল্য দিলাম, পচা আবার বেশি মূল্য ঠুলা খাইতেছে। আজকের এই ভিডিও দেখে যদি কেউ রাগ কইরা কল্পনা আপারে 2 সাইডে গালাগালিও দেয়, মানে কি কব, দেখেন এই যে দেন কত বড় একটাই, এটার আবার আমি ছুরি না সরি ওই যে কেসি নিয়ে এসে কাইটা তারপরে ছোটো ছোটো পিস করে দিলাম, মানে সবই দিছিলাম একটা, তারপর একটা বড় রয়ে গেছে বুঝছেন। রান্নার বুঝছেন সেই এক স্টাইল। আর এইখানে আছে কাকতুগি, মূলা দিয়ে তৈরি করা একটা কিমচি কাকতুগি, কাকতুগিটা কিন্তু খুব মজা লাগে খাইতে, আমার কাছে তো সেই স্বাদ বুঝছেন। মানে আমার আবার কিমচি কোরিয়ান কিমচিগুলো খুব ভালো লাগে। এরপরে চলে গেছিলাম পচার জন্য একটুখানি রামেন তৈরি করতে। এই যে নতুন একটা রামেন পচা নিয়ে আসছে, তাই চিন্তা করলাম হ্যাঁ ঠিক আছে তোমাকে রামেন করে দেবো। তা পানিটা আমি গরম দিলাম, অনেক করে গরম দিলাম। সেই রামেনটা কোরিয়াতে কিন্তু অনেক রকমের রামেন পাওয়া যায়, যেমন বিবিমিয়ন, নেংমিয়ন, রামেন, চাপাগেটি, এগুলো এক একটা এক এক কোয়ালিটি। এই বিবিমিয়ানটা প্রথম কিনে নিয়ে আসা হয়েছে, এই বিবিমিয়ানটা আমরা এখনও খাই নাই, মেলা দিন হয়ে গেছে, কিন্তু এই ভিডিও করা এখন এডিটিং করতেছি। তা পানিটা একটা টকবক করে ফুটটা গেলে এর ভেতরে কী কী আছে দেখেন, নুডলসটার কালারটা দেখেন এইরকম কালার দেখতে। আর ভিতরে ওই যে একটা প্যাকেট আছে মশলার, টক মিষ্টি ঝালের মশলা, কিন্তু খুব মজা লাগে। তা পানি ফুটটা গেলে পরে এমনি এমনি ফুটলে পরে এমনি এমনি করে রামেনটা দিয়ে দিতে হয়, দিয়া তারপরে এটা নরম কইরা একটুখানি সুন্দর করে এটা বয়েল করতে হয় নুডলসটা। তাই নুডলসটা বয়েল করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন বেশি বয়েল করা না হয়ে যায়, আবার যেন কম বয়েল করা না হয়। তো এই যে এইরকম করে সুন্দর করে বয়েল টয়েল করে এটারে কিন্তু ভালো করে ঠান্ডা পানি দিয়ে একেবারে ধুয়ে নিতে হবে। আবার একটা ঠান্ডা পানি দিয়ে, আপনি বরফ পানি দিয়েও ধুইতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সুন্দর করে একেবারে সুন্দর করে মজা করে একেবারে সেদ্ধ করলাম বুঝছেন, কি সুন্দর করে সেদ্ধ করছি দেখছেন। সেদ্ধ করে পানি জড়াই ওই যে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে একেবারে ধুয়ে ঠেয়ে নিয়ে এসে এই যে দিলাম একটা বলে বা বাটিতে, ঝাইটা জুড়ে দেবেন ওই যে ছাঁকনিটা থেকে। তারপরে এই যে একটা মশলারি, এই মশলাটা ভালো করে একটু নিচের দিকে নামাইয়া তারপরে কেসি লইয়া এইটারে কাটবেন, না আপনি হাত দিয়েও কাটতে পারেন, মানে হাতে হাত দিয়া সুন্দর করে কাটতে পারেন, আবার ওইখান থেকেও ওপেন আছে ওইখান থেকেও করতে পারেন। তা আমার আবার এই স্টাইল একটু অন্যরকম, তো স্টাইল বলে কথা, তাই এরকম কাঁচাই কাঁচাই দেবেন, কাঁচাই কোচাই দিয়ে ঠিয়া তারপরে অপেক্ষা করবেন যে এই যে একটু তেল দিয়ে দিলাম, এটা হচ্ছে একটা ফ্যাশন। তার উপরে একটা সেদ্ধ ডিম, ডিমের পিছনে নাই তাই একটু ঢেকে দিলাম পচা যেন না দেখতে পারে। তারপরে পচার সামনে দিয়ে দিলাম, পচা ওই ফসা তুমি এখন খাইতে পারো। এখন ও বললো যে, আমি বললাম যে তুমি একটু মাখাই ঠাকাই নাও, আমি মাখাইয়া দেই নাই, তা ও সুন্দর করে মাখাইলো। এবং এইখানে খাইতে খাইতেও আমাকে অনেক কথা বললো। আপনারা অনেক অনেক করেন, কমেন্ট করেন আমাকে, আপু পচাকে একটু 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 মিষ্টি বানাই দেন, একটা আপু কমেন্ট করছেন, আমি অবশ্যই করে দেবো। ঘরের অবস্থা খুবই শোচনীয়। তারপরেও মনে করেন যে এই যে আমি যে রান্না করবো বুঝছেন, রান্না করার পরে ধরেন পসারে মিষ্টি খাওয়াইলাম, সেই সময় তো আমি আপলোড দিতে পারলাম না, ওইটা এডিটিং করতে করতে তো আমার কয়েকদিন লাগে যায় বুঝছেন। বিশ্বাস করেন এইটা পচা প্রথম খাইতেছে এই বিবিমিয়নটা, এটার নাম বিবিমিয়ন, মিশিক বিবিমিয়ন। এবং পচা বলতেছিল কেমন লাগে কি করে বলবো, তারপর তুমি বলো যে আমরা অন্য যে বিবিমিয়ানগুলো খাই তার থেকে কেমন লাগে। ওকে আমি বলতেছিলাম তুমি রিভিউ দাও, তা বলতেছে খুব ভালো লাগে। পরে কিন্তু পচা এই বিবিমিয়ান যতগুলো ছিল ঘরে সবগুলাই একাই খাইছে, তার মানে খুবই ভালো ছিল ওর কাছে। ওইখান থেকে একটু একটু ফটর ফটর করতেছে যে কিভাবে বলবো মা, আমি কিভাবে বলবো, আমার কাছে তো সবই ভালো লাগে, আমার কাছে তো সেই স্বাদ সব খাবারে, আমি কিভাবে বলবো যে এইটা দিয়ে ওইটা করছে বুঝছেন। এই হচ্ছে পচার রিভিউ। কিন্তু পচাকে যদি বাংলাদেশের কোনো একটা মাংস খাওয়াইয়া বলেন যে পচা বলো কেমন লাগতেছে, মানে কোনো একটা মাংসের তরকারি যদি ধরেন এসে মুরগির বা হাঁসের বা গরুর গোশতের কালাবুনা খাওয়াইয়া যদি বলেন যে পচা কেমন লাগতেছে, ও কিন্তু সাথে সাথে বলবে ও
এটা তো ভালো লাগতেছে, এটা তো এইরকম স্বাদ, এটা তো ওই স্বাদ বুঝছেন এই। কিন্তু এই কোরিয়ান কিছু খাবারের স্বাদ পচা সবসময় বলবে, আমার কাছে তো সব খাবারই ভালো লাগে। কিন্তু বাংলাদেশের কোনো একটা খাবার খাইতে দিলেই ও সুন্দর করে রিভিউ দেবে, ও আমাকে এটা তো ভালো লাগছে, তুমি আমাকে আবার এইটা দেবা পরে। তা এই বিবিম্যানটা কিন্তু বেশি ভালোই খাইছে, ওই সময় সব কিছুই খাইছে। পরে আইসা আমাকে আবার পরে যখনই খাইতে চাইছে, ইচ্ছা করছে, তখন আমি এই জায়গা থেকে ১ চামচ খাইছিলাম। একেবারে নতুন নিয়ে আসা হয়েছে তো সেজন্য আমিও একবার একটু খাইয়ে দেখলাম যে আসলে পচা কী কইতেছে, ভালো না খারাপ খাইয়ে দেখি। তা আমি খাইয়ে-টাইয়ে দেখলাম যে সেই হবে ওই একরকম। কিন্তু আমার কাছে এইটার থেকে অন্যগুলা বেশি ভালো লাগছে, একেবারে সত্য কথা। এই মিশিকটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না। কিন্তু মিশিক আপনাদের দুলাভাইয়ের কাছে, পচার কাছে খুব ভালো লাগছে। কারণ তারা হচ্ছে কোরিয়ান স্টাইলে করা হইছে, ঠিক আছে? আর আমি যেগুলা খাই বিবিমিয়ন আলাদা যেগুলো খাই সেগুলো আমার কাছে ভালো লাগে, কারণ আমার একটু মনে হয় ওই স্টাইলগুলা একটু টক ঝাল মিষ্টি একটু বেশি আসে, সেই স্টাইলগুলা মনে হয় বেশি ভালো লাগে আমার কাছে। মানে বাংলাদেশের না, আমি তো একাই বাংলাদেশের না, আরও আছেন বাংলাদেশের। তারপর আমার কাছে মনে হয়েছে অন্যগুলা বেশি ভালো লাগছে। তা পচার কিন্তু খাওয়া শেষ, একেবারে সম্পূর্ণ খেয়ে ফেলছে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।